রাস্তার একটা রিকশাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুয়েছে। গত পরশুদিন মারা গেছে, কথা কোন ঠিক না? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা মনে করিও না এই দুনিয়া থাকার জায়গা, রঙের ঘোড়া আর দৌড়াইও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বলে যাই আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? ও হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল করে দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইবো। ও মা মনে আসেনি বিয়ের দিন তোমার নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল করে দেখো, গোসলটা দেওয়াইয়া মরণের পরে তোমার নতুন জামা পরাইবো। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠতে গেছুনি, 4 চাকার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল করে দেখো, মসজিদ থেকে পালকি নাই না, নতুন জামাটা পরাইয়া তোমার একটা বাড়ির মধ্যে লইয়া যাইবো। ও মা, তোমার সাতমার বাড়িতে একটা বড় যাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার পরে তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমার ঢুকাইয়া দিছিল নি, ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাকে ঢুকাইয়া নতুন বাঁশে দিয়া, বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমার দিব, নতুন দাড়ি দিয়া তোমার দিব, এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। ধানের মাটি গোলা এত সুন্দর, ধানের মাটি গোলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর। কোন নতুন জিনিস ছাড়া, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা উদাইলারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। সেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। তা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুয়ে রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় যায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কইসলাম নি আমার কিছুই নাই, কইসলাম নি আমার কিছু আছে? আমরা কার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? সবাই একদিন রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? এই মাত্র দিনের বেলা স্ফুটফুট নিজে চালিয়ে গেছি নবীনগর। মারহাবা বলে নবীনগর মাহফিল শেষ করে বিশ্রাম বালকে নিতে পারি নাই, দৌড়াই আবার এখানে চলে এসেছি। ওয়েদারের আকাশের মন বেশি ভালো না। 10 নম্বর সতর্ক সংকেত চলতেছে। মুখার তাণ্ডবে বাংলাদেশ উড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক ওলি আল্লাহদের উসিলায় বাংলাদেশকে এত দয়া করেছেন, মুখা ঘুরে বাংলাদেশে মুখ না করে মায়ানমারে মুখ করেছে। এও আবার এমন রাজ্যে মুখ করেছে যে রাজ্যের নাম হলো রাখাইন রাজ্য, যে রাখাইন রাজ্য অসংখ্য মুসলমানদেরকে আগুন পুড়াইছে। মনে রাখবেন, যেই সমাজে, যেই দেশে, যে এলাকায় উপেনে অন্যায় অত্যাচার বেড়ে যায়, সেখানে উপেনে আল্লাহর গজব নামে কথা বলেন। এই জন্য সেই মালিক বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত 11টা বাজে আমাদেরকে কিন্তু বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সকালের দিকে বৃষ্টিটা এসেছিল, এই বৃষ্টিটি দিয়ে এশারের পরে হতো, এত লোক কি আসতে পারতো? বাইরে আল্লাহ পাক যে কত দয়াবান, কথা বলেন ঠিক কিনা? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, যিনি কবরের শরীরে থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য উম্মতি বলে কাঁদবেন, যিনি উম্মতকে টেনে টেনে দুজক থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর উম্মত হয়েছি। খুশি না বেজার? শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। তাহিরি ওই রোগের জন্য নতুন কেউ নয়, সেই দিনের তাহিরি কিন্তু এই তাহিরি, এই তাহিরি ওই সেই তাহিরি, কথা বলে ঠিক না? সুতরাং তাহিরিকে নতুন ভাবে তুলে ধরার কিছু নেই, নতুন ভাবে সাজার কিছু নেই। তাহিরি ওই তাহিরি, এই তাহিরি। তবে একটি কথা বলতে চাই, হুব্বে রাসূল যার অন্তরে থাকবে, তার স্যান্ডেলগুলো আমি জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করব। যার অন্তরে নবীর প্রেম থাকবে না, তাদের ছায়ার মধ্যে পা দিতে তাহিরি রাজি নয়। আগে মহব্বত, তারপরে ইবাদত। মনে আছে না সেই প্রথম অ্যালবামটা? মনে আছে না? এটা আমাদের নতুন শিক্ষণী বলি নয়, সেটা জন্মের পর থেকে আমরা শিখেছি। আগে মহব্বত করো, তারপরে ইবাদত করো। লক্ষ বছর ইবাদত করার পরও মহব্বত না থাকার কারণে ইবলিসের গলায় লানতের শিকল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহব্বত এমন একটা জিনিস যেটা কালিকা প্রসাদের বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়। এটা স্বর্গ থেকে আসে। কোথায় থেকে আসে? স্বর্গ থেকে আসে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এখানে দেওয়া আছে সকল কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। বাইরে এ যুবক ভাইয়ের আমার, আপনারা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে কাহারো বাবা চলে গেছে, এই কবরে কাহারো মা চলে গেছে, এই কবরে কাহারো আত্মীয় স্বজন চলে গেছে। এমন কোনো মানুষ নাই যাদের আলী আউলাদ কবর দেশে নাই।
ভাই ওই অসুবিধা নাই, ধাক্কা মারছো কিন্তু বাইরে। মারহাবা জোরে ঘন ফইরে গে ব্যথা পাইলে তো তুমি ব্যথা পাইতা, বুঝা ধাক্কা দিও। মারহাবা জোরে ঘন। ওই মালা মারহাবা জোরে কর। তিন বছর এই মারহাবা জোরে কর। ঘোষণা দিতে না মারহাবা জোরে কর। আপনারা কি খুশি না বেজার? আমি ওই যে আমাদের লিটন বাইরে দিবার লাগে আমি তো চেয়ারম্যান হিসেবে আমি তো সম্পর্ক দিতেছি না, এর লাগে মালাটা চাইছি আর কি। আমি তো ভাই সিলবাত করে গেছি, উত্তম পারছি। মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, আমিন কর। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জামাই কবুল। মারহাবা জোরে কর। আপনারা দোয়া করবেন, স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। মাসুদ ভাই তোরা মিনিমাম 20টা মালা বুঝলাম না। সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি? দাদা কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করেন, একটা স্লোগান দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই বলছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যারা চলে গেছে তারা কি আসবে? আপনারা আশ্চর্য হবেন, গতকাল কিন্তু আমি একটি জানাজার নামাজ নিজে ইমামতি করছি। উনি ইন্তেকালের সময় ওসিয়ত করছিল আমি যেন জানাজাটা পড়াই। আমার আগের দিনও মাহফিল ছিল, আজকেও কিন্তু মাহফিল। মাঝখান থেকে গতকাল আমার দিনে মাহফিল ছিল না, দিনে উনি মারা গেছে। যদি মাহফিল থাকতো ওসিয়তটা পালন করতে পারতাম না। এই লাশটাকে আমি জানাজা দিয়ে আইছি। এই জায়গায় যদি তাহিরি থাকতো, তাহিরি কি কালিকা প্রসাদে আসতো নাকি কবরে থাকতো? তাহলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আমার বাড়ি, আমার ঘর, আমার কণ্ঠ, আমার বক্তাগিরি, আমার বিশ্বাস দিতে আবার বন্ধ করব। আমার কিচ্ছু নাই, আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য আবার বলব। আপনি আর কথা বলবেন না, কেমন? চুপচাপ থাকবেন, আমার খুব চেষ্টা করবেন। আবার বলছি, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আগে যখন ওয়াজ করতে আসছিলাম আধা ঘন্টা জিকির করলে বলা খুশি, আর এখন দেখছি যে আমি ফ্লুতে ওয়াজ শুরু করে দিই, বলা মানে এটাই শুনে। এটার নামই সুন্নি। এরাই সুন্নি। ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনও নবীর পাগল। শান গাইলে যেমন নাচে, তেলাওয়াত করলো নাচে। কথা বলে আমরা সুন্নিরা বারবার
বারবার প্রমাণ করেছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয়, সিন্নি খাওয়াই না সুন্নি নয়, নবীর জন্য হাসতে হাসতে ফারুকের মতো জীবন দিয়ে অন্য সুন্নি। তেলাওয়াত যে করেছি কেমন লাগছে? তাহলে তেলাওয়াত শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান মান মর্যাদার আলোচনা শুনে যার ভালো লাগে তার দিল আলোকিত। যার দিল আলোকিত তার শরীরে কোনো রোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? যার দিল সুস্থ তার দেহ সুস্থ, যার দিল পচা তার দেহ পচা। ঠিক কিনা বলেন? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ অন্য কাহারো জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আমার বাড়ি তো আমার না, দলিল আছে এগুলো কার? আপনি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর বলতেছেন, কোন জায়গায় লেখা আছে জমিনের মালিক আপনি ফাইজলামি করেন? কোন জায়গায় লেখা আছে জমিনের বাড়ি আপনার? আপনি অতিরিক্ত কথা বলেন, আমিও ফাইজলামি করি, আপনিও করেন। কিন্তু না 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 না, একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সুয়ের মাথার জায়গার মালিক তুমি না, এই জায়গার মালিকটাও আমার আল্লাহ। এই জন্য জাগার জায়গায় জায়গা থাকে, কাছারিতে জাগার তার নম্বরের লেনা দেনা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি তার নম্বরের মালিক, জাগার মালিক না। জাগার মালিক হাকিকতে কে? পরে জায়গা, পরের জমিন। ওয়াজ যদি না বুঝায় আমার নামাজ, ওয়াজ বুঝায়নি, ওয়াজ মাথা ঢুকিনি, আমি কি আমার, বাড়ি কি আমার, জমিন কি আমার, ক্ষমতা কি আমার, ক্ষমতা দেই কে, ওয়াজ করাই কে, এখানে আনাইছে কে? সবই তো আল্লাহ। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়, যার ইচ্ছা করে ইজ্জত দেয়, যার ইচ্ছা করে অপমানিত করে। সবকিছুর মালিক কে? পরের জায়গা, পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা, পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম,
তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া, তা খিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে আমার সালাত আমার কুরবানি। গরুর গলা থেকে দোয়াও দিয়া, তলোয়ার দিয়া, কণ্ঠ থেকে রক্ত জড়ানোর নাম কুরবানি নয়। গরুর গলায় ছুরিটা চালাইবার আগে নিজের আমিত্ব নামে পশুটাকে জবাই করার নামই হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা দিছে কে? যে আল্লাহ দিছে সেই আল্লাহই তো আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমার হায়াতের মালিককে। আল্লাহ বলি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? তোমরা কে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিক কেউ না, জীবন দেওয়ার মালিক কে? সবই তো আপনারা জানেন। এরপর সেই মনিবের কদমে, কুদরতি কদমে সেজদা দিতে আপনার আপত্তি নেই। আল্লাহ যখন আমার জীবন দিছে, লিটন ভাই চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহ যখন জীবন দিছে আমি বক্তা হয়ে গেলাম। আল্লাহ যখন জীবন দিছে মাসুদ ভাই হয়ে গেল কি সাধারণ সম্পাদক। আল্লাহ যখন জীবন দিছে আমাদের শিশু সাহেব হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ সোনের ঘরের মালিক, কেউ 10,000 টাকার মালিক, কেউ 20 লক্ষ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। যার যেটা আছে সেটাই তার কাছে কোটি মনে হয়। কথা কন ঠিক কিনা? কাহারো ঘরে 10,000 আছে, সে 10,000কে 10 লাখ মনে করে। কথা কন ঠিক কিনা? কাহারো চেহারাটা কালো, আয়নার সামনে দাঁড়ালে তাকে বড় অপরূপ সুন্দর মনে হয়। কথা কন ঠিক কিনা? তোমার কাছে আমার কাছে লোকটা বিশ্রী লাগে। এই লোকটা যখন আয়নার সামনে দাঁড়ায়, সে নিজেকে নিজের কাছে অপরূপ রাজকন্যার মতন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার। ও বান্দা, ও বান্দারে, তুই জমিনের মধ্যে আসবি, চলাফেরা করবি। আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে তোর জন্য সাজাইছি। তোর চেহারাটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি না, ফালাক তো দিয়া দাইয়া। তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া করে নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে বানাইছি।
এই জন্য লম্বা দেখলে তিরস্কার করবেন না, খাটু দেখলে তিরস্কার করবেন না, কালো দেখলে তিরস্কার করবেন না, বুবা দেখলে তিরস্কার করবেন না। তুমি আমি বেজার হয়ে লাভ কি? আপনারা বলেন খুশি হলো একজন, তিনি কে? এই আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার কাছে 10,000 আছে, আমার কাছে 10 লাখ মনে হয়, আমার টিনের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। আল্লাহ বলেন পরে আমি যা দিছি তা লইয়া তুই সন্তুষ্ট, তাই তুই আমার পক্ষ থেকে মানতে বাধ্য। কিশোর বয়স মানতে বাধ্য, যৌবন বয়স মানতে বাধ্য, বুড়া হইয়া গেছে মানতে বাধ্য। কেউ কোনো অভিযোগের মামলা নাই, মামলা করবে জায়গা নাই। কাউরে যাইয়া কইবা আমি কালো, কেন মামলার জায়গা নাই। কাউরে যাইয়া বলবে আমার টাকা নাই, কেন মামলা নাই। কাউকে যাইয়া বলবে আমার চেহারাটা বিশ্রী, কেন মামলার জায়গা নাই। এই জন্য যুবক, আমার আল্লাহ যেমনে বানাইছে এতে আমি আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে কোন তিনি কে? এই তো ওয়াজ মাথায় ঢুকতেছে, তার মানে বোঝা গেল আমি আমার না, আমি হলো একজনের, তিনি কে? আয় হায় বন্ধুরে আমার, ও কালিকা প্রসাদের বাবারা, ও ভৈরবের বাবারা, এই জন্য আল্লাহ বলছেন তোমার আমি আল্লাহ দিলাম, যা আছে সব নিয়ে সন্তুষ্ট। এরপরে আমার আল্লাহ কয় তোর যখন অনেক কিছু হয়ে গেছে, নিজের মধ্যে একটা ভাব আইসা গেছে। আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশের সবচাইতে বেশি টাকাওয়ালা, জায়গা কিন্তু মাটির ঘর। রাস্তার একটা রিক্সাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত 5 দিন মারা গেছে, কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে না। এর দ্বারা বোঝা গেল টাকা তোমারে বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। তোমার হায়াত যেদিন চলে যাবে, লাগেনি নাতি মানে আন্দরে বলে মা বাবা জুড়ে আল্লাহ হায়াত দারাজ করুন, আমিন। তার নানি অসুস্থ আছে, আল্লাহ যেন সেবা দান করবেন, আমিন। ভাই বলছিলাম এখানে কি সুন্দর বাতাস আসতেছে, লাগেনি বাতাস? আরাম লাগেনি? ঘরের মধ্যে ফ্যান আছে, এটা কি অফ জানা বললি? মাস শেষে বেতন দেওয়ার লাগেনি, বিল দেওয়ার লাগেনি, এই বাতাসের বিল আছে। আমরা বড় নিমক খারাপ, আমরা বড় স্বার্থপর। ভাই আর অভ্যাস হয়ে গেছে কিনা, না চিল্লি দিতে আমার ভাব হয় না, আমার অভ্যাস হয়ে গেছে গা। যাক, আপনি কষ্ট নিয়ে না, বাজি মার হাবা জোরে কইতেন না আপনারা। বাতাস আইনি, কথা কইলে কিন্তু যাবো না আমি, কালকে দুই মামি সাবধান। বাতাস আইনি, বিল দেওয়ার লাগে, বিল দেওয়ার লাগে, পল্লী বিদ্যুৎ লাগেনি, এসি লাগেনি, এরপরে নদীর পার্কে খালি বাতাসটা বিল দেওয়ার লাগে। এখন আসেন আরেকটা বাতাস কই, যখন এই যে শ্বাস ফেলাইতেছেন, নিতাছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, বিল লাগেনি, আইসি মাসে কত, মাসে কত, দৈনিক কত, দৈনিক কত, 50, দৈনিক কত, দৈনিক কত, 2 দিনে কত, 2 দিনে কত, 1 লাখ। বিল দেওয়ার লাগেনি। এই যে এত শ্বাস নিরিবিলি নিতেছি, বিল দেওয়ার লাগে। শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? আল্লাহকে তোর আমি সব দিছি, নিরিবিলি শ্বাস নিতেছ, নিরিবিলি খাইতেছ, নিরিবিলি
টিনের ঘর, তোর সনের ঘর, তোর মাটির ঘর, তোর বিল্ডিং ঘর সব পায়া যারে যেটা দিচ্ছি এটা লইয়া সন্তুষ্ট। কিন্তু আমি আল্লাহ তোর 20 তলা বিল্ডিং হয়, তোরে যে খাবারটা দিব রাস্তার ফুটি করে খাবার দিব। কোরআনের মধ্যে লেখা আছে, না দেখে কান একটা জুতা মেরে দিয়ে যাবো। লেখা আছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর করে মৃত্যু দিন। মৃত্যু দিলে মালিকানা শেষ, মৃত্যু দিলে ব্যাংকের সিগনেচার শেষ, মৃত্যু দিলে বাড়ির মালিকানা শেষ, মৃত্যু দিলে জমির মালিকানা শেষ। হ্যাঁ খবর কত কাহিনী আপন আছে এবং আছে রস কিন্তু আর লিখতে জানা এমন কষ্ট। এরপরে কোনোরকম একটু করে শরীর ধরে না, পেট দিতে না, শ্বাস দিতে না। হাসতেছ না, হাসতেছ না, যেটি হাসতেছ বুঝবা নাকটা মুখটা 2 মিনিট বন্ধ করো, হাসি ছুটে যাবে। নাকটা আর মুখটা 2 মিনিট লেগে বন্ধ করো। আমার মুরব্বী বাবা আপনারা শুনতেছেন আমার কথা, আমি ছেলেদেরকে ওয়াজ করতেছি, আপনাদের মুরব্বীদেরকে আমি ইশারা করে কোন কথা বলছি, ছেলেদেরকে নিয়ে কথা বলতেছি। মুরব্বীরা হলো আমাদের মাথার তাজ, কথা বলে ঠিক না? বড় বাপটা লাতুর হইয়া ফেলে দিছে, দেখবে ঘরটা বড়া বড়া লাগে। এই লোকগুলো চলে যাবে, দেখবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বাপ থাকতে সিদ্ধান্ত নিতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর বাপ চলে গেলে 30 দিনও সিদ্ধান্ত নিতে হবে। বাপ একটা জায়গা রাখছে 12 লাখ টাকা, বাপ যখন চলে গেছে এই জায়গা রাখছে 5 মিনিট নিয়ামত নাই, চলে গেছে উপদেশদাতা, চলে গেছে রাত, যখন চলে গেছে ছায়াও চলে গেছে। কথা আবার ওই বাপের এই কথা কস, সামলায় কথা বলতে হবে। যুবক বলা বলে মুরব্বী সব হয়ে গেছে, সাবধান বলে দিলাম যুবক ছেলেরা, তোমরা কিন্তু আমাদের ফিউচার, তোমাদের কি শিখতে হবে। এখন বলতে চেয়েছিলাম তোমার পাশে সবাই বসে আছে, আপনার পাশে সবাই বসে আছে, আপনার যখন রুহুটা চলে গেছে, আপনার রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কি আপনার সুন্দরী বউ নিছে, আপনার সন্তান নিছে, আপনার বন্ধু নিছে। কিন্তু আপনাকে খবর দেওয়ার পর একটা মিটিং করে রাত্রেবেলা, উফরে মিটিং করে বন্ধের জমিটি কেমনি কিতা করুন, ব্যাংকের টিহাডি কেমনি কিতা করুন, বাড়িটা কেমনি। আরে আমি বুঝাইতে চাইলাম আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙতে আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুণাগারকে চিনি না, আমি এটা দার্তন কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময়